r+1 তম পদ x বর্ধিত পদ, তম পদ x বর্ধিত পদ, ধ্রুবপদ। এখানে যত অঙ্কের মধ্যে যেটা উল্লেখ আছে সেটা লিখবো, বুঝতে পারছো? এখন ধ্রুবপদ, এখন এই r+1 তম পদ আমরা বের করব। তম পদ বের করার কতদিন সূত্র শিখাইছি, a + x এর পর n এর তম পদ বা সাধারণ তম পদ নির্ণয় সূত্র হলো NCR এরপর n - r * x এর পাওয়ার r। তাহলে এই সূত্রে আমরা এখন মান বসাবো। এইটাকে একটু তুলনা করো, এই টোটালটাকে মনে করে a ধরো প্লাস এই টোটালটাকে x ধরো আর 10টাকে n ধরো, তারপর ওই সূত্র অনুসারে লিখবো। তাহলে প্রথমে বলতে NCR, এর মানে কত? 10CR। এখন বলছি এরপর এর জায়গায় কি আছে? 2x। তাহলে 2x এর পাওয়ার কত হবে? উপরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ কি 10 - r। আচ্ছা, এখন বলছে x এর পাওয়ার r, x বরাবর কি আছে? 1/6x। তাহলে 1/6x এর পাওয়ার কি হবে? বিষয়টা কি বুঝছো? সূত্র মুখস্থ না থাকলে তো এটা বুঝবা না, সূত্রের মতো করে ফরম্যাটে লিখেছি। a বরাবর এর মান, x বরাবর x এর মান। যেমন এখানে a বরাবর 2x আছে, এর জায়গায় 2x লিখতে হবে, আর x বরাবর আছে 1/6x, তাহলে x বরাবর 1/6x ওই সূত্রে মিলাও। তাহলে এখানে দেখো 10CR আছে, লিখলাম। এই 10 - r 2 এর পাওয়ারও দেওয়া যায়, আবার x এর পাওয়ারও 10 - r দেওয়া যায়। এখন দেখো, এখন 1/6 এর পাওয়ার আরো দেওয়া যায় আর x এর পাওয়ার -r লেখা যায়, লেখা যায় কিনা? এখন এদিকে খেয়াল করো, এই 8টা যদি 6 এর উপরে দিই 1/6 এর পাওয়ার আর 1/x মানে আমরা জানি x ইনভার্স, আর এখানে r আছে, r থেকে গেল, বুঝতে পারছো? আচ্ছা, এখন x মোট দুই জায়গায় x আছে, আমরা এক জায়গা আকারে লিখবো 10CR 2 এর পাওয়ার 10 - r ইনটু x এর পাওয়ার 10 এখানে একটা মাইনাস আর এখানে আরেকটা মাইনাস আর, তাহলে একবার টোটাল এবার -12 লিখতে পারি, আর 1/6 এর পাওয়ার আর আছে লিখলাম। এখন এখানে লিখবা যেহেতু r+1 তম পদ x বর্ধিত পদ, তাহলে x বর্ধিত কথা বলা আছে, তার মানে x এর পাওয়ার সমান 0 হবে। x এর পাওয়ার সমান কি হবে? 0। তাহলে 10 = 2 লেখা যায়, তাহলে আর যদি রাখি 2 10 এর নিচে ভাগে আসে যায়, তাহলে 10/2 মানে কত? 5। তাহলে r এর মান 5, r এর মান হলো 5। এখন আমরা বলে দিচ্ছি কি r+1 তম পদ x বর্ধিত পদ, অতএব r+1 সমান 5+1, r এর মান 5+1 সমান 6 তম পদ হলো x বর্ধিত পদ। x বর্ধিত পদ, আমি এক জায়গা ভুল করেছি, এখানে কি লিখছি? ধ্রুবপদ। তাহলে এখানে কি লিখবো? ধ্রুবপদ। অঙ্কে যেটা উল্লেখ থাকবে সেটা লিখবো, হ্যাঁ? আচ্ছা, এখন কথা হলো পদের মান এখন বের করব। পদের মান বের করব। পদের মান বের করতে হলে এই লাইনে চলে যেতে হবে। 10CR, r এর মান কত আমরা জানি? 5। 2 এর পাওয়ার 10 - r এর মান কত? আর এই x দিয়ে কাজ তো আমি এখানে করেছি, তাই না? তার মানে এটা নেওয়ার কোনো কাজ নেই। 1/6 এর পর r, 1/6 এর পর r এর মান 5, তাহলে 10C5 ইনটু 2 এর পাওয়ার 10 - 5 মানে 5 আর 1/6 এর পর 5। এখন 10C5 এর মান ক্যালকুলেটর হিসাব করো কত হয় দেখো, হিসাব মারো 252 আসবে নি? 252 আসবে নি। আর 2 এর পর 5 মানে 32, আর 1/6 এর পর 5 বলতে বোঝাচ্ছে হলো 7776। বুঝতে কারো অসুবিধা আছে? অসুবিধা নেই। এই দিকে খেয়াল করো, এই 7776 কে যদি 32 দ্বারা কাটো তাহলে মান আসবে নি 283।
243 কত আসবে নি 243 এর পরবর্তীতে এই 252 কে 28 দ্বারা ভাগ করো কত হয় দেখো তো 9 তার মানে 252 কে 9 দ্বারা ভাগ করলে 28 হয় আর 243 কে 9 দ্বারা ভাগ করলে 27 হয় তার মানে উপরে 28 নিচে 27 তার মানে आंसर হবে হলো 28/27 তুই কিভাবে ক্যালকুলেটর করো দেখি পারো নাকি 28/27 ভাগ করো দেখি এরকম তো আসবে না তাহলে आंसर भी না মিললে তুমি মার্ক কম পাবা এটাই তো সমস্যা। তুমি এই মানটাকে 32 দিয়ে ভাগ করবা তাহলে 243 হবে নি হ্যাঁ। 9 দ্বারা কাটাকাটি করবা এটাকে 9 দ্বারা ভাগ করলে 28 হয় এটাকে 9 দ্বারা ভাগ করলে 27 হয় তাহলে উপরে 28 নিচে 27 ক্লিয়ার